যেদিন যাবে ওই দিন আমার সাথে বসে খানা খাইছে, তো আমাকে প্রশ্ন করতেছে, আব্বা রাবার বুলেটে কি মানুষ মারা যায়? তো আমি বলছি না বাবা, রাবার বুলেটে মানুষ মারা যায় না। তাহমিদের বিষয়টা আমি শহীদ হওয়ার 1.5 মাস পরে আমরা এই ডায়েরিতে তার রাইটিংটা পেয়েছি। লেখছে দ্য বেস্ট অফ লাইফ 2024। আমি তাকে বুঝাই রাখছি, তুমি এক বাপের এক ছেলে, হয়তো একটা কিছু হইলে কে কি করবে। তো এর আম্মুর সাথে খুব এগুলি ফিল করতো যে আমাদের পরিবারের তো অভাব দূর করতে হবে। তো বলতেছে আমি আন্দোলনে যাব। কি বলো তুমি আন্দোলনে যাবা? কার সাথে যাবা? ভাইয়ারা যাবে, তাদের সাথে যাবো। তো বইলা সে চলে গেছে। তো যাওয়ার যতটুকু সময়, এতটুকু সময় ভিতরে সে গুলিবিদ্ধ হয়েছে। পরে কিছু দূর গেছি, পরে কয় চিনিশপুরের একজন মারা গেছে, নাম বলে না। তো আমি ডিসি রোডের দিকে আগাই দিচ্ছিলাম, ডেন্টাল থেকে লাশ বের করতেছে ট্রেজারে। এরা রিসেন্ট গুলি করে ফেলাইছে। তো আমাদের এক ভদ্রমহিলা আমার গিয়া ধরছে, বলতেছে ও রফিকুল ভাই, আপনার ছেলে চলে গেছে, আপনার যান। আর আমি দূরে থেকে দেখতেছি তাহমিদ আকাশের দিকে তাকায় আছে। ওর সাথে আমার সম্পর্ক ছিল হচ্ছে বন্ধুর মতো, মানে সে সবসময় আমার পাশে থাকতো। মানে ওর সাথে সবকিছু আমি শেয়ার করতাম, মানে দুইজন ঝগড়া করতাম, আবার দুইজন একটু পরে আবার মিলে যেতাম। মানে এরকম একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। অনেক সময় আগের মাথায় বলতাম যে তুই চলে যা, তোর সাথে আর থাকবো না, তুই চলে গেলে অনেক ভালো, মানে এরকম বলতাম। বাট এখন তো বুঝি যে ভাইয়া না থাকলে কেমন লাগে। মানে এখন প্রতিটা মানে স্কুলে যাওয়ার সময় ওরে মিস করি, স্কুল থেকে আসার সময় ওরে মিস করি। মানে একসাথে আসতাম যাইতাম। অনেক ভালো ছিল ভাই, আমার বড় ভাই, বাবুর সমান, অনেক আদর করছে। এক জায়গায় ঘুরতে গেছে, নিয়ে গেছে, এখন কে যাবে। খুবই খেয়াল আছিল পুতে বাপ মার লাগিয়া, অন্তর ডাল ফুল নাই, কে খাওয়াইব কে দিব। স্বামী লই 2-4 আনা মাইসের কাছে হাত পাতি আনি চলে হিরিয়া কোনো রকম দিন কাটাই খাই। দূরের নিশিরে তাই কইতো মা দুয়ারটা মেলেন, মা দুয়ারটা মেলেন, দুয়ারটা মেলিয়া দিতাম, বাদ দিতাম। কে খাওয়াইব কে দিব এই ফুতেরে? আরে ফুতরে কোথায় গিয়া হইয়া রইলি? আজ তো 11 মাস দেই না, পুতাই 11 মাস গেছে, মা তো আয়া বলে না, মা তো আয়া কয় না, মা দুয়ার মেলে। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর। জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকখানি, দোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে।